আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। না ও হয়তো খেতে যাচ্ছে না, হয়তো অন্য কোনো কাজ টাজ আছে, তাই না? এটা কেমন কথা? বলতেছি খাবে, মজার মজার খাবার খাবে, তুমি রান্না করো। আরে টিউশনি কেন? এই তুই তো চাইলে আমার সাথেই কাজ করতে পারিস। ছাদের মধ্যে কাপড় শুকানোর তার আছে না, তোমার মা সেই তারের মধ্যে সব কাপড় দিয়ে একদম ভইরা ফেলাইছে, 1 ইঞ্চি জায়গা খালি নেই যে আমার একটা কাপড় নাড়ো। আচ্ছা তোর কাছে খুচরা 200 টাকা আছে? এই তো বুঝছিলাম তো, খুচরা 200-100 টাকা দরকার। এই 200-100 টাকার আমার খুচরা কি? কয় টাকার খুচরা লাগবে? তুই বড় নোটটা দিয়ে আমি তোরা ভাঙিয়ে দিই। 500 টাকা কার্ড ইউজ করি। ওরে বাবা, কার্ড ইউজ করস? কি কার্ড ইউজ করস তুই? করি তেরা কোথা থেকে টাকা বের হয়? আছে বেশি? তুই কি দিবি? দিতাম, কিন্তু আমার কাছেও তো ভাঙতি নাই। তোর কাছে তো নো। ও আব্বা, তোমার কাছে তো ভাঙতি আছে, তুমি দাও না ওর একটু। আমার কি তোর পাগল মনে হয়? হ্যাঁ, এইটারে এইরকম খুচরা 100-200 দিতে দিতে কয় লাখ টাকা দিয়ে ফেলেছি। হ্যাঁ, কি হয়েছে ফলাফল? তোর সামনে তো দাঁড়ায় আছে খুচরার ব্যবসায়ী। দিবি না বুদ্ধি, এত কথা উনার তো কিছু নাই। আর যে কাজ তোমরা শিখলি চাকরি করে পকেটে টাকা থাকে না, মানুষের কাছ থেকে ভিক্ষা করে চলতে হয়। তুমি কিন্তু আর বেশি বেশি চাকরি করলে কি টাকার অভাব হইতে পারে না? 100-200 টাকা দিলে কি হইতো? তোমার লেগে তোমার পোলা জীবনে মানুষই না, বুঝছো? তুমি জানো যে ও কি করে, তারপরেও তোমার দিলে কি তো কয়টা টাকা? ব্যাপারটা তো কয়টা টাকার না, ব্যাপারটা হচ্ছে ওর মানুষ করা নিয়ে। ডাকাইদের মতন একটা চেয়ারে নিয়ে ঘুরে বেড়াইতেছে। এই লোকে ছবিটা পাঠাস না, যেটা তুলছস। আগের সং। আরে ভাইয়া কেমন আছো? ভাই কি অবস্থা? ভাই বসেন না। আমার কাজিন পরিচয় করতে আসলাম। আমি রাসেল। আমি লগে নাও। রাসেল, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। একদম ভাইয়া হঠাৎ করে আমাদের কাছে? তোমাদের কাছে আসি নাই। কার কাছে আসছেন ভাইয়া? ফয়সাল। ফয়সাল কই? ও ফয়সাল ভাই তো রুমে, তো রুমে যান। ও যে ওইটা ফয়সালের রুম, যান। আচ্ছা, যে তার পার্সোনাল রুমে আমি যাবো? ডাকো। শোন ভাই, তাহলে তুমি ডাক দাও তোমার বন্ধুরে। তুই যাস না? আর ভাই তুমি গেলে কি সে লকেট এ না, আমি বড় না, বড়রা কথা বলতেছে, তুই তো ছোট, তুই যাই ডাক নিয়ে। তুমি নাবিলা না? কেমন আছো তুমি? আপনি কে? আমি ইটালি থাকি। আপনি কে? ও, আমার নাম মারুফ, আমি ইটালি থাকি। আপনি মারুফ, আপনি ইতালি থাকেন, আপনি কি করেন? ইটালি থাকি। এখানে কি করতেছেন? ফ্ল্যাট কিনতে আসছি। ফ্ল্যাট কিনতে আসছেন? আমাদের কি ফ্ল্যাট বিক্রি হচ্ছে এরকম কোনো বিজ্ঞাপন দেখে আসছেন আপনি? আরে না, তোমাদের এখানে তো আমি ফ্ল্যাট কিনতে আসি নাই। তোমাদের যে বিল্ডিং, আর এই বিল্ডিং আমার ফ্ল্যাট কিনবো? কোনো লিফটই তো নাই। এই সিঁড়িতে উঠে নামা করতে আমার খুব কষ্ট হয়। আমি আরেক জায়গায় ফ্ল্যাট কিনবো। আপনি উপরে কেন গেছিলেন? এখানে উপরে তো আমার কাকা কাকির বাসা। আরে ওই যে আশিক আছে না, আশিক তো আমার কাজই নয়, ওই যে লাফাঙ্গার বদমাইশ, মানে কি সারাদিন খালি টইটো করে ঘুরে বেড়ায়, কোনো কাজ কোনো কিছু করে না। ওটা তো আমি কতবার বুঝাই বলছি, কিছু একটা করো, কিছু একটা করো, লাগলে বিদেশে চলো। আমি ইতালি কতবার পাঠিয়ে দিয়েছিলাম, ও যাইবই না। এ দেশে আমার খালি টইটো করে ঘুরে বেড়াবো বাদাইমার মতো। আচ্ছা, তা আপনি হচ্ছেন মারুফ না, ইতালি থাকেন? হ্যাঁ, এই তো তুমি আমার চিনতে পারছো। আমারে চিনে না এমন কোন মানুষ আছে নাকি? আমার এত টাকা, এত পয়সা, বুঝছো, সবাই খালি আমারে গোজে মারুফ ইটালি পয়সে। মারুফ ইটালি, আপনি হচ্ছে মানে আমাকে
তো চেনেন না না, তা আপনি সরাসরি তুমি তুমি করে কথা বলতেছেন কেন, আর নাম ধরে কথা বলতেছেন কেন? আমার মনে হইতেছে তুমি আমার কিন্তু ভুল বুঝতেছো, তোমার কোনো ভুল হইতেছে। আচ্ছা, তোমার কি এখনো বিয়ে শাদী হয় নাই? না, আমার এখনো বিয়ে শাদী হয় নাই। আরে কি কো, তোমার এখনো বিয়ে শাদী হয় নাই? কত বয়স হয়ে গেল না তোমার? তাই অনেক বয়স হয়ে গেছে? কত হয়েছে বয়স দেখে কি মনে হচ্ছে? আমার কাছে দেখে অবশ্য কত 30-32 তো লাগেই। আমার বয়স 47। কত? 47, এবং এখন আমার বিয়ে হয় নাই। আরে কি কো, 47 বছর বয়স তোমার এখনো বিয়ে হয়নি? তাড়াতাড়ি বিয়ে শাদী কিছু করো না তো অসুস্থ হয়ে যাবা। কত ধরনের রোগশোক মানুষের ঘটে, তোমার বিয়ে শাদী করা উচিত। বিয়ে না করলে রোগশোক হয়? হ্যাঁ হয়তো। আপনি বিয়ে করছেন? না, আমি তো বিয়ে করি নাই, তবে আমার বিয়ে করার মতো কোনো পাত্রী খুঁজে পাচ্ছিলাম না। তুমি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছো, তোমার দেখে মনে হইতেছে আমি আসলে ঢাকা শহরে আছি। খুব ভালো লাগতেছে আমার, দেখছো কত সুন্দর তোমার ড্রেস আপ, একদম খুবই ভালো লাগতেছে। তোমার হাতের আইফোন কত, এটা 15 না 16? বাহ, খুব সুন্দর সুন্দর। এই যে তোমার হাতের রিং গুলা কত সুন্দর, গড়িটা আরে কি স্মার্ট, সুন্দর লাগতেছে। তোমার চশমা পাওয়ার কত, বেশি না কম? তোমার কোনটা পছন্দ কালার মানে? আর কিছু ঠিক আছে, আমার মনে হইতেছে তুমি মানে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরে কথা বলবো। হ্যাঁ, আমি তাহলে এখন আসি। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি কিন্তু অনেক সুন্দর, তোমার কিন্তু খুব ভালো লাগছে। আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে। এই তো চলে আসছে। এই মাছি ভাই, আপনি এনে বসুন। ভাই না না, এটা হইতে পারো প্লিজ, আপনার তো বড় ভাই না, ও একটা ব্যাপার। ভাই বল না, কেমন? আমি তোমার কাছে আসলাম, মানে কাজে আসলাম। হ্যাঁ প্লিজ বলুন। আমাকে হেল্পের জন্য আসলাম, আমাদের হেল্প করতে হবে। হ্যাঁ বলুন। যে আমার কাজিন অন্য হচ্ছে রাসেল। এই আমি এবার আসেন। তো ওই বাড্ডা এলাকায় ছিল আগে, ওইখানে টিউশনি করতো, পড়াশোনা তো মাস্টার্স শেষ হোক। তো এখন আমার এখানে শিফট করলো। তো এই মানে টিউশনি এই সমস্ত ব্যাপারে তো আমার কোনো লিঙ্ক টিক নাই। ওদের আছে, বা তুমি টিচার মানুষ, তোমার ওর একটু যদি একটা দুইটা টিউশনির একটা ব্যবস্থা দিয়ে দেবে। আরে ভাইয়া, আপনি না আসলে এই ছোট্ট একটা ব্যাপারের জন্য ফয়সালের টাকা লাগে। আপনি আমারে বললেই তো হয়তো। আমি ভাইয়া, তুমি কোন ক্লাসে পড়ো আর কোন ক্লাসে ছাত্র পড়াইতে চাও আমাকে বলো। ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে এখন বিসিএস এর প্রিপারেশন নিতেছি। আমার ফয়সাল তুই দেখ তো হ্যাঁ শান ভাই, শেষটা যদি করতেই পারো না, শুরুটা কেন করো? আরে ক্লাস 9-10 হলে আমি দিতে পারতাম না, পাগল তো টাকা। তুই দেখ, ওনাদের পরিচয়টা একটু জানা দাও। ভাইয়া অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি। না না না, ওনার পরিচয় আরো আছে। উনি আমার বন্ধু। ভাইয়া উনি আপনার বন্ধু? আমার বন্ধু, কিন্তু আমি ওই একই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি, আর উনি আমার সাথে পড়তেছে। হ্যাঁ। উনি কি মাস্টার শেষ করে ফেলছেন? না না, ওই পর্যন্ত যেতে পারিনি, আগেই থেমে গেছেন। ওখানেই আছে। টিউশনিটা ও করাবে, আমি না। তা আমার পড়াশোনার ব্যাপারটা অফ যাই আমরা। হ্যাঁ থাক থাক, ও করছো সেই। আর লোকের হচ্ছে আমার কাজে না, আপনারা যেমন কাজে না আপনাকে। তো যাই হোক, ভাই হচ্ছে আসলে আমার খুবই শ্রদ্ধেয় ভাজন। তো ভাই যখন একটা দায়িত্ব দিয়েছেন, আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব। আমার মনে হয় একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। তাহলে তুই ফাসিলের সাথে যোগাযোগ রাখ মাঝে মধ্যে, আমাকে তো এর মধ্যে পারবে না, তাই না? জি, আমি ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নিব। কোনো সমস্যা না, আমি নিজে জানি। জি তাহলে চল আমরা উঠি। ঠিক আছে ভাই, চা। আচ্ছা, সালাম দে ভাই। ভাই আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাই। বাদাম দিত ভালো আছে রে, করতে আনছস? একটা ভালো কথা মনে হয়েছে। কি? ওই যে তোর থেকে আমি কত টাকা নিয়েছিলাম? ও হ্যাঁ, মনে পড়ছে, 100 টাকা নিয়েছিলাম। নে তোর টাকাটা নে। ধন্যবাদ। তবে কি অবস্থা? অবস্থা ভালো,
আসলে হয়েছে কি, আমি কখনো কারো কাছ থেকে কিছু নিলে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দিই। আমার অ্যাকাউন্ট তো ঠিক হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। বাহ, খুব ভালো। তুই আবার বড় লোক। আচ্ছা, আমার কথা কত বল। বুঝি নাবিলা, মানে কাকা গো বিল্ডিং এ বাড়িওয়ালার মেয়ে যে নাবিলা, মেয়েটা কেমন রে? এই তোর নাবিলার সম্পর্কে এত কিছু জানতে হবে কেন? আরে না, মেয়েটা দেখলাম বেশ সুন্দর, আমার খুব ভালো লাগছে। বয়স তো মেলা হয়েছে, এখন নাকি বিয়ে হয় নাই, বয়স নাকি 47। মারুফ, মানে তুই নাবিলার মারে চিনিস না, হ্যাঁ? সব জায়গায় জ্ঞান দিতে যাইস না, পরে কিন্তু এমন ঝামেলায় পড়বি, নিজে তো ঝামেলায় পড়বি, মা আমিরে নিয়েও ঝামেলায় পড়বি। আসলে হয়েছিল কি, আমি তো ভাবছিলাম যে আমি বিয়ের সাথে করুম না। আমার তো মেলা টাকা, এত টাকা খাইবো কে? তুই তো জানোসই, এই মারুফরে নিয়ে কখনো একটা জিনিস নিয়ে চিন্তা করতে হয় না, টাকা। কিন্তু সে ভাবনাটা আমি একটা চেঞ্জ করতে চাইতেছি। কি করবি তুই? না মানে আমি না, হয়েছে কি, আমার জানাশোনা তো অনেক পাত্র আছে, ভালো পাত্র আছে, টাকাওয়ালা পাত্র আছে। মেয়েটা তো বিয়ে শাদী হয় না, বয়স হয়ে যেতেছে, বিয়ে শাদী হোক। বিয়ে শাদী হোক না, তুই একটা ভালো ঝামেলা জড়াতে যেতেছিস, আমি এটা বুঝতেছি। কিভাবে? হ্যাঁ, মানে ধর কিছু মানুষ থাকে না, আমার লাইফে ঝামেলা নাই কেন, আমার কেমন যদি মনে খারাপ লাগতেছে। তুই তো এই টাইপের মানুষ, ঘুরতেছিস, তুই তো মামা বাসায় থাকতেছিস, তোর জীবন চলে যেতেছে, ঠিকঠাক আছিস, উল্টা পাল্টা গল্প বলিস, সব মানে নেই, সব ঠিক আছে। কিন্তু এখন আরেক মানুষের জীবনে প্রবেশ করে তো ফালতু কথা বলার দরকার নাই। আরে না, তুই ভুল বুঝতেছ। আরে ঘটনা হয়েছে কি, এই দুনিয়ার মধ্যে টাকা হয়েছে সবকিছু, আমার তো টাকার অভাব নাই। আমি চিন্তা করতেছি আমার আশেপাশে যারা আছে সবাই যেন সবসময় ভালো থাকে, ভালো কিছু হয় তাদের। মান সম্মানটা হারাবি, বুঝছো? টাকা করতে করতে মান সম্মান হারাবি। আরে কি যে কস না, টাকা পয়সা দিয়ে তোকে মান সম্মান কিনা যায়? টাকা থাকলে সবই হয়। এই যে দেখোস না, ওই যে পৃথিবীতে এক বিখ্যাত লোক, কি জানি নাম ভুলে গেছে, কি মার্কস জানি, ও এলিয়েন মার্কস। কি মার্কস? এলিয়েন মার্কস। হ্যাঁ, দেখার লেগে সবাই পাগলের মতো ছুটে, গ্রামে তো সবাই আমার দেখার লেগে পাগলের মতো আয়া পড়ে। হ্যাঁ, বাদাম খা, বাদামটা কিন্তু অনেক ভালো হয়েছে। তোর কি টাকা লাগবো? আমার মাঝে মধ্যে মনে হয় তোদের খালি তাকায় থাকি আমি, তুই যা যা বলস খালি টাকা দেখতে মন চায় আমার। দেখবি তো, আমারও দেখবি না, কারা দেখবি? ওই যে এলিয়ান মাস্ক, আর আমি তো মনে করছে সেম। তুই আর হ্যাঁ সেম, তাই তো? না, টাকা দে তো আমাদের। হ্যাঁ, 1000 টাকা দিব গেলে তোর নিজে আমি 100 টাকা দিয়ে দিছি, 1000 টাকা দিব কেন? তোর যে তোর কথা সহ্য করার জন্য তোর কাছে আমার টাকা নেওয়া উচিত। ভালো কইছিস তুই, আমার লাগে ভালোই কইছিস তুই। মজা কিন্তু এখনো ছাড়স না, বুঝছস? ছোটবেলার মজা কিন্তু তোর এখনো আছে। তোর কি 800 টাকা লাগবো? মারুফ, বাদাম কিনে দিছি, বসে বসে খা। এত কথা কয় রে ভাই। আরে এত বাদাম কি আমি একা খাইতাম নাকি? বুঝলাম না, আমি খারাপ কি কইছি? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, আসেন বসেন। না আপা, বসবো না, বাসায় যাইতে হবে। আপা এই যে মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? আশিক চাকরি পাইছে, সেটার মিষ্টি। আশিক চাকরি পাইছে? কিসের চাকরি? মানে কোথায় চাকরি পাইছে? কোথায় অবশ্য এটা আশিক বলতে চাইতেছে না কেন জানি, কিন্তু চাকরি পাইছে, আগের বারের মতো না, এবার সত্যি চাকরি পাইছে আপা। ও, আপনাদেরকে বলেই নাই, কিন্তু আমার মনে হয় আশিক নাবিলাকে বলছে। নাবিলারে বলছে? আপা কিসের চাকরি? সে তো কোন হোটেলে যেন ওয়েটারে চাকরি পাইছে, আর আপনারা না যাই নাই এরকম মিষ্টি বিলাই বেড়াইতেছেন। আচ্ছা বলেন, আপনাদের সাথে, আপনাদের পরিবারের সাথে এই ওয়েটারের চাকরি কি যায়? বলেন, ভাইয়ের কত মান সম্মান, আপনার কত মান সম্মান, এত বড় একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকেন, মানুষ যদি শোনে যে আপনার ছেলে ওয়েটারে চাকরি করতেছে, তাহলে কেমন দেখায়? আপনাদের মান সম্মান ইজ্জত যাবে না?
আর আপনারাও তো খুশি হইয়া মিষ্টি বিলায় বেড়াইতেছেন, আপনাদের তো উচিত জিনিসটাকে লুকায় রাখা। সেখানে মিষ্টি বিলায় বেড়াইতেছেন তো মানুষ জিজ্ঞাসা করবে না মিষ্টি নিয়ে গেলে যে এটা কিসের মিষ্টি, কেন মিষ্টি, কি চাকরি করে, তখন কি বলবেন বলেন তো? জাগিয়া মিষ্টি যখন আনছেন রেখে যান, কিন্তু আমার কাছে না ব্যাপারটা বেশি ভালো লাগতেছে না। বুঝছি আপা, আপা দোয়া করেন আশিকের জন্য। যাই তাহলে। ঠিক আছে। আশিক, তুমি চাকরি পাইছো শুনে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি। শুধু ব্যস্ততার কারণে আমি তোমার কাছে আসতে পারি নাই। আচ্ছা, তোমার এখানে সবচেয়ে দামি খাবার কোনটা, মানে খুবই টেস্ট, টাকা পয়সা নিয়ে তুমি চিন্তাই করো না? ভাই বলতো, আমাদের রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই খুব মানসম্মত, খুবই টেস্টি। আসলে খাবারের দামটা ডিপেন্ড করে আপনার মানের উপর। আচ্ছা ধরো গরুর মাংস, কষানো গরুর মাংসটা দিয়ে ভাত নাই, মানে আমি বলতে চাইছিলাম যে পরোটা দিয়ে গরুর মাংস খাই। নিজের হোটেলে পাওয়া যায় ভাই, এটা রেস্টুরেন্ট। বুঝতে পারছি। আচ্ছা, খাবার দাবার পরে হইব, একটা অর্ডার দিয়ে আমরা দুই ভাই মিলে খাবো নেই, ঠিক আছে? তোমার মালিকের মন আছে বুঝছো, মানে এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে বানাইছে, মানে যেখানে তাকাইতেছে উনি সুন্দর লাগতেছে, যেখানে তাকাইতেছে উনি সুন্দর হয়েছে। তারপর এখানে লাইভ সাউন্ডও আছে, কি সুন্দর। ভাবলি ভাই কাহিনী কি কন্ত? আসলে আশিক হয়েছে কি, 10 লাখ মানে যে চেকটা দিছিলাম না, চেকটা বোধহয় একটু বাউন্স করতে পারে। তো আমি ভাবছি তোমার কাছে একটু আসি তোমার বলি, তোমার মালিককে যদি বইলে আমাকে 1,05,000 মানে ব্যবস্থা করে দিতা, ধরো যে আমি মাসে মাসে তোমার কাছে দিয়ে দিতাম, একটু দিয়ে দিতাম, খুব উপকার হইতো। ভাই আপনার কি মানে মাথা মোতা গিয়েছে? মানে আমি চাকরি করতেছি 1 মাস হয়নি, বেতনটা এখন ঠিক মতো পাইনি, মানে আমি মালিকের কাছে লোন চাবো আমি? মানে আশিক, তোমার মালিককে তুমি একটু বলো না, বুঝাই বলো না, বুঝে যাবো, কারণ তোমার কথা শুনবো। ভাই মালিক না দেশে থাকে না। কেন, কই থাকে? থাকে উনি বিদেশ থাকে, ইতালি থাকে। তো উনি আসছিল, উনি গতকালকে রাতে চলে গেছে। তো তুমি একটা মেল অথবা হোয়াটসঅ্যাপে একটা ফোন দিয়ে বলে দাও না। ভাই আমি এটা কোন মুখে বলি বলেন তো? আপনার বিবেকে কি বলে যে আমি একটা ছেলে 1 মাস হয় না চাকরি করতেছি, এখন যে লোনটা চাই এতগুলো টাকা, ধান্দাবাজ মনে করবো না? না আশিক, আমি অনেক আশা ভরসা করে তোমার কাছে আইছি, আমি জানি তুমি ফিরাই দিবা না, তুমি চাইলেই পারবা, তোমার মালিক কইলে তো তোমার কথা শুনবই। আচ্ছা ভাই, আপনি কি টাইপের খাবার খাবেন আগে বলুন? খাবো না পরে, আমার টাকাটা মানে ইন্ডিয়ান বা চাইনিজ? আশিক একটু তুমি টাকাটা যদি। আচ্ছা ভাই আমি বলি আপনার, এটা তো অসম্ভব একটা ব্যাপার, তাই না? মানে 2-4-5 হাজার টাকা তো না, এটা 10 লাখ টাকার ব্যাপার। এটা আপনি আমার কোন সেন্সে যে আইসেন আমার কাছে, এটা আমি নিজে বুঝতেছি না। আপনি বহেন ভাই, আমরা দুই একসাথে খামু, কথা খাম ভাই, একসাথে খামু। বহেন না আমি দেখতেছি ভাই, প্লিজ। বুঝতেছেন আমার চাকরি থাকবো না, ফোনটা চাকরি থাকবো না ভাই। ঠিক আছে। ওই কিচেনে কি আছে? তোমার আবার কি হয়েছে, মুখ ফুলে বসেছো কেন? বাড়ির বাসনে গেছিলাম আশিকের চাকরির মিষ্টি দিতে। কি তোমার কোলে চাকরিটা করলো কবে তুমি যে এই মিষ্টি নিয়ে বাড়িয়ালির কাছে গেছো? সে তো সবসময় আমার খোঁটা দিয়ে কথা বলে আপনার ছেলে কি করে, বড় করে সবসময় ঘুরে বেড়ায়, একটু দেখেন না। এখন চাকরি হয়েছে সেটা ভাবছি আমি একটু শোনায় আসে। সে যে তোমার খোটা দিয়ে কথা বলছে সেটা তো ভুল কিছু বলে নাই, একটা লাফাঙ্গা পোলা পয়দা করে ফেলাইছো, সে লাফাঙ্গা গিরে করে বেড়া, এটা তো মানুষজন বলবোই। ব্যবসা কি লাটে উঠছে? হ্যাঁ, ব্যবসা তো লাটে উঠলে আমি খুশি হতাম। অত সহজ না কিন্তু, এই হাসি মুখ আর হাসি মুখ থাকবো না। আমার মাইয়া দুনিয়ার বাজি। বিরাট সুখবর, এত খুশি আমি কোনোদিন হই নাই রে মা। কি হয়েছে গো, আবার নতুন কোনো বিয়ের প্রপোজাল মানে পাত্র খুঁজে পাইছো? সারাক্ষণ তো ফোন হাতে, 5 সাবজেক্টে ফেল হবেই। সরি, এই বিপদ থেকে তুমি ছাড়া আমার কেউ উদ্ধার করতে পারবে না। তারপর কি মনে হয় যে আমি নেশা পানি সাপ্লাই দিই?